কথাটা বোধহয় নিশ্চিন্তি। আমার ঠাকুমা বলতেন সেই নিশ্চিন্তি বোধহয় আর আমরা ফিরে পাবো না। মনে হয় আমরা যেন কেমন বাইরের লোক হয়ে গেছি। আপনার মনে হয় না? দেশের কথা ভাবলেই মনে পড়ে সেই জল আর সাঁকো। সকালবেলা মা চান করিয়ে সূর্যপুত্র করাতে নিয়ে যেতেন। সেকালে কত হাঁটতাম। চলুন হাঁটবেন? চলো। ওই পারি আমার দেশের বাড়ি। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে এত কাছে, অথচ কোনোদিন আমি ওখানে পৌঁছতে পারবো না। ওটা বিদেশ। যখন তুমি বললে ও বাড়ি কোথাও তোমার দেশের বাড়ি, তখন আমি কি করছিলাম জানো? নিজের বাড়িটা খুঁজে বার করবার চেষ্টা করছিলাম। কারণ কোথাও নয়, ঠিক ওই বাড়ি আমার দেশের বাড়ি। যে রেল লাইনটার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম কলকাতা থেকে ফেরার সময়, ঠিক ওইখানে ট্রেন থেকে নামতাম। স্টিমার থাকতো দাঁড়িয়ে, ওপারে নিয়ে যেত। মা অপেক্ষা করে থাকতেন। ওখানে দাঁড়িয়ে একটা মজার কথা মনে এলো। মনে হলো ওই রেল লাইনটা তখন ছিল একটা যোগ চিহ্ন, আর এখন কেমন যেন বিয়োগ চিহ্ন হয়ে গেছে। ওখানে দেশটা কেটে দু টুকরো হয়ে গেছে। সত্যি আমাদের বাংলাদেশটা যে কি হয়ে গেল। তুমি সেদিন বললে আমি অকারণ রুক্ষ, আমি কোনো বন্ধু পাবো না, ঠিক। কিন্তু জানো, আমি সব সময় এমন ছিলাম না। এমন একদিন ছিল যেদিন পদ্মার ওপারে বসে অল্প অল্প শাক ঘন্টার শব্দ ভেসে আসতো, আকাশের মেঘগুলো মুহূর্তে মুহূর্তে রং বদলাতো। কিন্তু তারপর এক মুহূর্তে সর্বশান্ত হয়ে গেলাম আমরা। বাবা মারা গেলেন ফিকিরির মতো। মা একরকম না খেতে পেয়ে শেষ হয়ে গেলেন চোখের সামনে। মরার ঠিক আগেই বাবা বলেছিলেন, জীবনটাকে আরম্ভ করেছিলাম কি নির্মল ছন্দে, এইভাবে শেষ হয়ে যাওয়াটা কি উচিত? সেদিন থেকে আমি কেমন যেন হয়ে গেলাম, কি ভীষণ একা হয়ে গেছি। তুমি জানো না ভৃগু, আমিও বড় একা। কি ক্লান্ত। কি হলো অনুসয়া? ক্লান্ত।
সবই দেখেছি আমি। কি করিলি ওরে অকৃতজ্ঞ? ঘটনাটা ঘটেই গেল, এখন জানি কি করি। ও ভিগুদা, অনুষ্ঠা থেকে পৌঁছে আবার ফিরে এলাম। কালকে রিহার্সাল কটায়? 6টায়। ভিগুদা, আপনাকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। কেন? অনুষ্কাদি ভৃগুদার সঙ্গে আলাপ হওয়ার আগে এত মুষে থাকতো না সবসময়, তার বর বিলেত যাবার পর থেকে। বস? হ্যাঁ বস, আমরা বড়ই বলি ঠাট্টা করে, কিন্তু আজকে অনুষ্কাদি বাড়ি থেকে চিঠি পেলো যে মাসখানেকের ভেতর নাকি ভদ্রলোক ফিরছে না, তখন আর ঠাট্টা থাকবে না। কি প্রচন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন আসুন। ভৃগুদা, ভৃগুদা কোথায়? চলে গেছে। অসুখ করেছি নাকি রে? গা তো গরম নয়। জিভ দেখি। মারবো বলে যাচ্ছি। আমি কি করব? অফিসে যাওয়ার সময় জোর করে তো দাদাই পাঠিয়ে দিয়ে গেল। আসুন, বসুন ভাই। কাল পরশু দুদিন তুমি রিহার্সালে গেলে না, একটা খবরও দিলে না। এদিকে শান্তা কাকিমা তাদের গার্সিয়াং এর বাড়িটার সব ব্যবস্থা করে ফেলেছে। এই রাতে সবাই যাবার জন্য পাগল হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোমার শরীর খারাপ করেছে, আর এদিকে আসতেও পারলাম না। হঠাৎ একটা জরুরি চিঠি পেয়ে তার একটা লম্বা উত্তর লিখতে হলো। তোমার সঙ্গে আমার একটা কথা আছে, চলো। কেন? বাড়িতে না, দে না দিতে।